রাজ্যে এসআইআর চলছে আর সেখানে লক্ষাধিক মানুষ বাদ পড়েছেন, যার জন্য মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছেন কি হবে না হবে জেনে। কারণ বহু মানুষকে কোনো বড় কারণ ছাড়াই কিন্তু বাদ দেওয়া হয়েছে এই এসআইআর এ, বিশেষ করে নাম মিসম্যাচ, স্পেলিং এদিক ওদিক, এই জন্যে। যাই হোক, এর মধ্যেই একটা সুখবরও বলতে পারেন বা ভালো খবর যারা বিভ্রান্তের শিকার তাদের জন্য, বিশেষ করে যাদের নাম বাদ পড়েছে ছোট ছোট কারণে। আপনারা সকলে অলরেডি শুনেছেন যে রাজ্যে এসআইআর এর নাম বাদ পড়ে যাওয়াদের মধ্য থেকে একজনের নাম প্রথম আবার তালিকাভুক্ত হয়েছেন। তিনি হলেন মুর্শিদাবাদের ফারাক্কার প্রার্থী, কংগ্রেসের প্রার্থী বিধানসভার। তার নাম হচ্ছে মহতাব শেখ। তার নাম বাদ পড়ে গিয়েছিলেন, তিনি বাদ পড়ে গিয়েছিলেন এবং তিনি নমিনেশনের জন্য তাকে নাম তুলতে হতো ভোটার লিস্টে। তিনি প্রথমে কলকাতা হাইকোর্টে যান এবং হাইকোর্ট থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে যান, কেননা এসআইআর এর এই মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্ট দেখছেন, যার জন্য সুপ্রিম কোর্টে ফাইল করেন। এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট অর্ডার দেন যে ইনাকে যত তাড়াতাড়ি সম্ভব ইনার বিষয়টাকে ক্লিয়ার করা হোক, তাই তিনাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়। যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি ট্রাইব্যুনাল গঠনের জন্য বলে দিয়েছিলেন যে যারা বাদ পড়ছেন তারা ট্রাইব্যুনালে যাবেন, তো সে মতো তাকে ট্রাইব্যুনালে পাঠানো হয় এবং তিনি ট্রাইব্যুনালে আপিল করেন তার নাম তোলার জন্য। তিনি তার সাপোর্টিং ডকুমেন্টস আছে, তিনি সেখানে দেন। এইবার আসুন কেন সুখবর বলছি, কেননা তার নাম হচ্ছে মহতাব শেখ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, বিশেষ করে তার শেখ যে কোথাও এস কে শেখ, কোথাও SHIKH শেখ, এই নামের মিসম্যাচ বা স্পেলিং এদিক ওদিক। আবার 2002 সালে তার নাম ছিল শেখ মোতাফেরুল। মোতাব শেখ আর মোতাফেরুল একটা বড় ডিফারেন্স। যাই হোক, তিনি তার সমস্ত ডকুমেন্টস সেখানে প্রডিউস করেন, দেন। এবং খুব আনন্দের একটা সুখবর এই জন্যই বলছি যে ট্রাইব্যুনালের জাজ তিনি আধার কার্ডকে প্রায়োরিটি দেন এবং আধার কার্ডকে একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে গ্রহণ করে এবং আধার কার্ডের জন্য বলেন। তো এই আধার কার্ডকে প্রায়োরিটি দেওয়ার জন্য এর সাথেও তিনি পাসপোর্ট আর ড্রাইভারিং লাইসেন্স সহ আরো ডকুমেন্টস সেখানে জমা দেন। তো সে সমস্তের উপর ভিত্তি করে দেখা যায় যে তার নামের মিসম্যাচ আছে, কিন্তু তার পিতার নাম একরকম এবং তার আধার কার্ড আছে। তো আধার কার্ডটাকে প্রায়োরিটি দিয়ে পুনরায় তার নাম ভোটার তালিকায় তোলার আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই জন্যই আজকে একটা সুখবর, আমি অলরেডি আগে বলেছিলাম যে একটা অ্যাক্ট আছে, RPI অ্যাক্ট 1950, যেটা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট যেটাকে বলে জানি। আমি বলেছিলাম যে সেখানে একটা ধারা আছে 22, যেখানে বলা আছে নামের মিসম্যাচ যদি থাকে, SK শেখ, SHIKH শেখ বা অন্যান্য যদি মিসম্যাচ থাকে, স্পেলিং ভুল থাকে, তাহলে সেই অ্যাক্ট অনুযায়ী ধারা 22 অনুযায়ী যে তাকে কারেকশন করা যেতে পারে বা কারেকশনের অধিকার আছে। নাম বাদ দেওয়ার অধিকার কিন্তু ইলেকশন কমিশনের নেই। আজ সেটাই ঘটলো। তিনার নামের মিসম্যাচ ছিল, শেখ বানান এখানে এক, অন্য জায়গায় আর এক, বা তার নাম 2002 সালে আর এক ছিল বা এখন বর্তমানে আর এক আছে, কিন্তু তার সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার ফলে ট্রাইব্যুনাল কিন্তু তার নামটা আবার পুনরায় তালিকার মধ্যে নিয়ে আসার অর্ডার দেন। তো এই জন্যই বহু মানুষ আজকে চিন্তার মধ্যে পড়ে রয়েছে, বিভ্রান্তের মধ্যে পড়ে রয়েছে। বহু মানুষ আমি দেখছি ময়দানে নেমে, আমি কাজ করতে গিয়ে দেখছি যে মানুষ পাগলের মতো বলছে যে কি হবে। তাই আমি প্রথমেও বলেছিলাম, এখনো বলছি, কোর্ট আছে, কোর্টের ওপর ভরসা করুন। হ্যাঁ, এইটুকু বলতে পারি, টেম্পোরারি মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং আজকে দেখলাম যে প্রায় 90-92 লক্ষ মানুষ আজকে বাদ গেছেন টোটাল। তাদের জন্য ট্রাইব্যুনাল ছাড়া অপশন নেই। তাই মানুষকে আবার বলবো, আপনারা অনলাইনে অফলাইনে আবেদন করুন, তারপর ট্রাইব্যুনালের মধ্যে বিচার হবে। তো আশা করি ভালোই হবে। ভবিষ্যতে আমরা আছি, কোর্ট আছে।